সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের গোলামির দিন শেষ হয়েছে। তাই আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমরা ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছি না। এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। খারাপ লেগেছে, কারণ সত্যি কথা বলতে কি, আমাদের এই অভাগা দেশে বাংলাদেশের সাধারণ মানুষ যে কয়েকটি সময় আনন্দের উপলক্ষ খুঁজে পেয়েছে, তাই ক্রিকেটকে ঘিরেই। আমি এখনো ভুলব না সেই দিন, যেদিন বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পায়। সারা বাংলাদেশ কিভাবে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে ওঠে, সারা বাংলাদেশ ভেসে যায় আনন্দের রঙের বন্যায়। সেরকম আরো একটি বিশ্বকাপে বাংলাদেশের চান্স থাকা সত্ত্বেও খেলছে না, একটু খারাপ লাগছে। কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এতে আমাদের ভারতের গোলামির দিন শেষ হবে। যদি তাই হয় তবে তাই সই, কারণ কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে। তারপরেও অনেকটা মনোকষ্ট নিয়ে রাতে ঘুমোতে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় ঢুক মারলাম। ছাত্র অবস্থায় পত্রিকার পাতায় চোখ বুলাতাম, আর এখন ঢুকি সোশ্যাল মিডিয়ায়। মানুষের উন্নতি হয় আর আমার অবনতি হয়েছে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কালের কণ্ঠের একটি ফটো কার্ডে আমার চোখ আটকে যায়, যাতে লেখা ভারত থেকে 114 টন চাল আমদানি। নড়ে চড়ে বসলাম। ভারত থেকে চাল কেন? আমাদের গোলামির দিন না শেষ? তাহলে ভারত থেকে কেন চাল কিনছি? এমন তো না শুধু ভারতেই চাল পাওয়া যায়। ব্যাপারটা কি খুঁটিনাটি জানার জন্য খবরের ভিতরে প্রবেশ করলাম। খবরের ভিতরে ঢুকে বুঝতে পারলাম খবরটি আসলে আজকের না, দিন 2 পুরনো, মানে 21 জানুয়ারির। খবরটি 2 দিনের পুরনো হতে পারে, কিন্তু ঘটনা সত্যি। প্রতিবেদনে লেখা, দীর্ঘ 1 মাস 20 দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত 114 টন চাল আমদানি করা হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার 3 দিনের মাথায় চাল আমদানি শুরু করেছে বন্দরের আমদানিকারকেরা। ইহার কি চলছে? গোলামির দিন না শেষ? যার জন্য আমরা ভারতে ক্রিকেট খেলতে গেলাম না। আমাদের বোর্ড সভাপতি যতই বলুক বাংলাদেশ ভারতে খেলতে না যাওয়ার জন্য ক্ষতি হবে আইসিসির, কারণ তারা 20 কোটি দর্শক হারাবে, কিন্তু আমরা সবাই জানি আসল সত্য কি। আমরা সবাই জানি এতে বাংলাদেশ ক্রিকেটের কতটা ক্ষতি হবে। যেমন এই টি-20 বিশ্বকাপে অংশ নিলেই বাংলাদেশ দল পেত $3 লাখ, মানে 4 কোটি টাকা। এছাড়াও সেরা ভারতে থাকতে পারলে পেত $4.5 লাখ, মানে 5 কোটি টাকা। এর বাইরে প্রতিটা ম্যাচ খেলার জন্য ম্যাচ ফি, বোনাস ইত্যাদির কথা বাদই দিলাম। এছাড়াও বাংলাদেশের 18 কোটি দর্শকের টিভি সম্প্রচার, বিজ্ঞাপনদাতাদের ক্ষতির কথা না হয় নাই আনি। এ সবগুলো যদি যুক্ত করি, তাহলে শুধু এই বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হবে 50 কোটি টাকার বেশি। এর সাথে যদি বাংলাদেশ ক্রিকেট ভক্তদের সেন্টিমেন্ট যুক্ত করা যায়, তাহলে সেটি টাকার অঙ্কে প্রকাশ করা যাবে না। এছাড়াও এই বিশ্বকাপ না খেলার জন্য ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের উপর এক বড় নেতিবাচক প্রভাব ফেলবে। যেমন আইসিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বাংলাদেশ যদি এই টি-20 বিশ্বকাপে অংশ না নেয়, তবে বাংলাদেশে আগামী ওয়ানডে বিশ্বকাপ থেকেও বাদ দেওয়া হবে। তার মানে বাংলাদেশ ক্রিকেটের আরো খারাপ দিন সামনে আসছে। আমি জানি আপনারা অনেকেই বলবেন, আইসিসি ভারতের গোলাম, ভারতের কথায় ওঠে বসে। আপনার কথা একদম সত্যি। আইসিসি সত্যি ভারতের গোলাম, ভারতের কথায় উঠে বসে। এর কারণ আছে, কারণ বর্তমান ক্রিকেট বিশ্বে ভারত পরাশক্তি। শুধু পরাশক্তি না, মহাপরাশক্তি। ভারত বর্তমান ক্রিকেট বিশ্বের কতটা মহাশক্তিধর, তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে আইসিসি যা আয় করে তার 39% ভারত একা নিয়ন্ত্রণ করে। গত বিশ্বকাপ মানে 2023 সালের বিশ্বকাপে আইসিসি ভারত থেকে কত টাকা আয় করেছে জানেন? বেশি না, মাত্র $1.39 বিলিয়ন। বাংলাদেশি টাকা প্রায় 11,600 কোটি টাকা। এখানেই শেষ না, আরো শুনুন। বর্তমান বিশ্বে যত ধরনের খেলা আছে, মানে যত ধরনের খেলা আছে এবং বিশ্বের যতগুলো লিগ আছে, সব মিলিয়ে ভারতের আইপিএল বিশ্বের 3য় জনপ্রিয় লিগ, আর টাকার অঙ্কে 2য়, যা প্রায় $17 বিলিয়ন। তাই সবাই ভারতের আধিপত্য মেনে নিয়েছে। সেটি আইসিসি হোক, সেটি ক্রিকেটের জনক ইংল্যান্ড হোক, আর ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ায় হোক। এদের সবার কথা বাদ দিন, চিরশত্রু পাকিস্তানও ভারতের আধিপত্য মেনে নিয়েছে। তাই নিজের দেশ এশিয়া কাপে নিজের দেশ স্বাগতিক হওয়া সত্ত্বেও নিজের দেশ বাদ দিয়ে শ্রীলঙ্কায় খেলতে যেতে হয়েছে। কেন? কারণ নিরাপত্তার অজুহাতে ভারত পাকিস্তানে খেলতে যেতে চায়নি। তারপরও পাকিস্তান ভারতের এই দাদাগিরি মেনে নিয়েছে। এটি সত্য, এটি বাস্তব যে বর্তমান ক্রিকেট বিশ্বে টিকে থাকতে হলে আপনাকে ভারতের দাদাগিরি মানতেই হবে। যেমন মানতে হবে আমেরিকার আধিপত্য,
আপনার পছন্দ হোক বা না হোক, আমেরিকা চাইলেই অন্য দেশের একটি প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারে, তারপরও কারো কিছু বলবার নেই, কারো কিছু করবার নেই। ভারত বাংলাদেশের এই আচরণ সহজে ভুলবে না। ভবিষ্যতে সে বাংলাদেশে আর কখনো খেলতে আসবে না। নিজে তো আসবেই না, সেই সাথে অন্যদেরকেও নিরুৎসাহিত করবে। এছাড়া পাকিস্তানের নিরাপত্তার অজুহাতে অনেকেই খেলতে যেতে চায় না, তাই বাংলাদেশ অনেক ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে। এর পেছনে ভারতের সায় ছিল, কিন্তু এখন সেগুলো বন্ধ হয়ে যাবে। তার মানে ধীরে ধীরে ভবিষ্যতে আমাদের ক্রিকেট মৃত্যুর দিকে এগিয়ে যাবে। যাক, তারপরও যাক, গোলামির দিন তো শেষ হবে। কিছু পেতে হলে তো কিছু ছাড় দিতেই হবে। মুক্তিযুদ্ধে যদি এত মানুষ শহীদ না হতো, তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো? কিন্তু যে গোলামি থেকে মুক্তির জন্য আমরা আমাদের আনন্দের সবচেয়ে বড় উপলক্ষ ক্রিকেটকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, সেই ভারত থেকেই কিনে আমরা নিজেদের টাকা খরচ করে চাল কিনে খাচ্ছি। এ কোন ধরনের ইয়ার্কি? আরো মজার বিষয় হচ্ছে, এরপরে আমি যে নিউজটি পড়লাম তাতে তো আমার হার্ট ফেল করার মতো অবস্থা। সংবাদের মতে, মুখে ভারত বিরোধিতার কথা বললেও আমাদের আমদানি প্রবৃদ্ধি নাকি ভারত থেকেই হয়েছে সবচেয়ে বেশি। ইয়ার্কি হচ্ছে নাকি? গোলামির দিন না শেষ হওয়ার কথা? আসিফ নজরুল, কি হচ্ছে একটু বলবেন? নিন্দুকেরা বলছে এটা নাকি আপনার কারসাজি, আপনার জনপ্রিয়তা নাকি দিন দিন তলানিতে চলে গেছে, তাই আপনি যেখানেই যান সেখানেই মানুষ ভুয়া ভুয়া বলে আপনাকে গালি দেয়, পেছনের দরজা দিয়ে আপনাকে পালাতে হয়। এইভাবে তো কথা বলা যাবে না। আপনারা আসেন। সরকারে থেকেই এই অবস্থা, সরকারে যখন থাকবেন না তখন আপনার কি হবে, এই চিন্তা করেই নাকি আপনি নিজের স্বার্থের জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য বাংলাদেশের ক্রিকেটের মৃত্যু ঘটিয়েছেন। যদি তাই হয়ে থাকে, তাহলে আসিফ নজরুল মনে রাখবেন, বাংলাদেশের ক্রিকেটের হত্যা করার জন্য একদিন আপনার বিচার হবেই হবে। একদিন আপনাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ন্যাংটা করে শাহবাগে উল্টো করে ঝুলিয়ে পেটাবে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।